নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নেক মানুষের সান্নিধ্যে যাওয়ার কথা কেন বললেন? সরওয়ার দু আলম বলেন, মাসালুল জালিসিস সালিহ কামাসালি সাহিবিল মিসকি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, ইন লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা মির রিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নেক বান্দাদের সুহবতের উপমা হলো, আল্লাহর নেক বান্দার মাজলিসে বসার উপমা হলো কামাসালি সাহিবিল মিসকি, আতর বিক্রেতার মতো, পারফিউম বিক্রেতার মতো। ইল্লাম তুসিবকা মিনহু শাইউন আসাবাকা মির রিহিহি। আপনার রূপগঞ্জে কেউ সারা দুনিয়ার সবচেয়ে দামি পারফিউমের দোকান দিয়েছে, যে দুনিয়ার এক নম্বর পিওর খাঁটি পারফিউম তার দোকানে বিক্রি হয়। আপনি পারফিউমের খবর পেয়ে তার কাছে পারফিউম আনার জন্য গিয়েছেন, আপনার টাকা নাই, পয়সা নাই, গিয়ে বলেছেন, ভাই শুনেছি তোমার দোকানে সারা দুনিয়ার সবচেয়ে দামি পারফিউম বিক্রি হয়, আমাকে একটু লাগিয়ে দাও তো। সে বলেছে, লাগিয়ে মাগনা দেওয়া যাবে না। শুনেন, আপনি যদি পারফিউমের দোকানে যান, আপনি যদি আতরের দোকানে যান, ইল্লাম তুসিবকা মিনহু শাইউন, যদি পারফিউমওয়ালা আপনার জামায় পারফিউম লাগিয়ে নাও দে, যদি আতরওয়ালা আপনার জামায় আতর লাগিয়ে নাও দে, আসাবাকা মির রিহিহি, আপনি যখন পারফিউমের দোকানে প্রবেশ করবেন, আপনি যখন আতরের দোকানে প্রবেশ করবেন, আপনার নাকে, আপনার কানে, আপনার পুরো শরীরে আতরের ঘ্রাণ যখন লাগবে, পারফিউমের ঘ্রাণ যখন লাগবে, আপনার মনটা সজীব হয়ে যাবে, আপনার দেহ মন সজীব হয়ে যাবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহর নেক বান্দাদের মাজলিসে বসলে তুমি যদি তাদের মতো আল্লাহ ওয়ালা না হও, তাদের ঘ্রাণে আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। ওয়া মাসালুল জালিসিল খাবিসি কামাসালি সাহিবিল মিসক। আজকে আমরা নেতা বানাই কাকে? ফাসিককে। আজকে আমরা দৌড়াই কার পিছনে নামাজ পড়ে না। আজকে আমরা দৌড়াই কার পিছনে দাড়ি রাখে না। আজকে আমরা নেতা মানি কাকে? সুদ চুরি করে, টাকা চুরি করে, ঘুষ খায়, দুর্নীতি করে, রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে। এমন কোন দুর্নীতি নাই, এমন কোন জুলুম নাই তারা করে না। ওই সমস্ত দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজদের পিছনে আমরা দৌড়াই আর স্লোগান দেই, নেতার, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। শোনো, তুমি যদি জানো তোমার নেতার চরিত্র চাঁদাবাজিতে ভরা, দুর্নীতিতে ভরা, টেন্ডারে ভরা, জুলমে ভরা, দখলদারে ভরা, ওই নেতার চরিত্র জানার পর তুমি যদি ফুলের মতো পবিত্র ঘোষণা দাও, এক কাপ লাল চা খেয়ে অথবা 1000 টাকা পেয়ে যদি তুমি এই ধরনের স্লোগান দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মাসালু জালিসিল খাবিসি কামাসালি সাহিবিল কির ইল্লাম তুসিবকা মিনহু শাইউন আসাবাকা মিন দুখানি। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে। এই কথাটা একবারে খারাপ না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি খারাপ লোকের কাছে যাইবা, খারাপ লোককে নেতা মানবা, খারাপ লোককে অনুসরণ করবা, খারাপ লোককে শায়েখ মানবা, সারা খারাপ লোককে পীর মানবা। এর উপমা কামাসালি সাহিবিল কির, কামারের মতো। কামার চিনেননি? কথা বলেন, কামার চিনেন কি চিনেন না? আপনি যদি কামারওয়ালার কাছে যান, তার পাশে বসেন, সে যখন হাপড় নাড়ায়, ইল্লাম তুসিবকা মিনহু শাই, কামারের হাপড় থেকে আপনার জামায় যদি আগুন নাও লাগে, আসাবাকা মিন দুখানি, আপনি তার পাশে বসলে আপনার কানে ধোয়া লাগবে, আপনার নাকে ধোয়া লাগবে, আপনার চোখ দিয়ে ধোঁয়া প্রবেশ করবে, আপনার মুখ দিয়ে ধোঁয়া প্রবেশ করবে, আপনার নাক দিয়ে ধোঁয়া প্রবেশ করবে, আপনার কান দিয়ে ধোঁয়া প্রবেশ করবে। ও রূপগঞ্জের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি নাক, কান, মুখ এগুলা দিয়ে ধোঁয়া প্রবেশ করে খুব আরাম লাগবে? আপনার দৃষ্টিশক্তি প্রচন্ড কষ্ট হবে কিনা? এটা হলো খারাপ লোককে নেতা মানার উপমা, এটা হলো খারাপ লোককে পীর মানার উপমা, খারাপ লোককে শায়েখ মানার উপমা। শরীয়ত মানে না এমন ভণ্ডকে পীর মানার উপমা, শরীয়ত নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই এমন লোককে অনুসৃত মানার উপমা। যদি তুমি তার মতো খারাপ না হও, কিন্তু তার গ্রানে তুমিও জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? এজন্য সৎসঙ্গ, আল্লাহর নেক যে সকল বান্দা আছেন,
আল্লাহর নেক বান্দাদের মাজলিসে বসার প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মৃত্যু পর্যন্ত আমাদেরকে নেক মানুষের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। এই নেক মানুষের থাকার অনেকগুলো ব্যাখ্যা দেখেন। আমরা আজকে আংশিক ইসলাম চর্চা করি, আমরা মনে করি মসজিদে ইমাম সাহেবের পিছনে নেক, ইমাম সাহেবের পিছনে দাঁড়াবো। আমরা মনে করি পিশাব ভালো হইলেই হলো না। ইসলাম শুধু পিশাবের মধ্যে সীমাবদ্ধ না, ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম আল্লাহ দুনিয়াতে কেন দিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ বলেন তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। আর কি দিয়ে? ওয়াদিনিল হাক্কি, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, একটা ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, দুনিয়াতে মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। মুসলমান আসে না দুনিয়াতে, মুসলমান মানুষের বানানো কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য ঘাম ঝরাবে না, রক্ত ঝরাবে না, জীবন দেবে না, আন্দোলন করবে না, সংগ্রাম করবে না। আল্লাহ দুনিয়াতে মুসলমানদেরকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে একমাত্র বিজয় করবে ইসলামকে। তাহলে বলেন দুনিয়াতে আমরা বিজয় করব কাকে? কথা কয় না দেখি। আমরা ইসলাম বুঝি কি খালি মাজারে গিয়ে সিন্নি খাওয়া, যে পীরের দরবারে গরু নিয়ে যাবেন, ছাগল নিয়ে যাবেন, মহিষ নিয়ে যাবেন। এইদিকে গেলে সামনে পাবেন একটা আছে আব্দুল কাদের জিলানির আস্তানা। আমি 2 বছর আগে আসছিলাম, তো আপনি আব্দুল কাদের জিলানির আস্তানায় গিয়ে ডেকে টাকা দিবেন, পয়সা দিবেন আর মান্নত করে আসবেন। শুনেন, দুনিয়াতে যদি মাজারে ডেকে টাকা দেওয়া যায় হইতো, মাজারে যদি গরু নিয়ে যাওয়ার কোনো প্রচলন থাকতো, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের কলিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দিয়ে দিতেন। যদি মাজারে উরুস করা যায় হইতো, দুনিয়ার সবচেয়ে উরুস সাহাবা একরাম মদিনায় করতেন। আল্লাহ আমাদেরকে উরুস করার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে তোমার বাবার দরবারে ডেকে টাকা দেওয়ার জন্য পাঠায় নাই, বাবার দরবারে গরু মহিষ ছাগল নিয়ে যাওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর প্রতিনিধি বানিয়ে। দুনিয়াতে আমরা আল্লাহর প্রতিনিধি, সুতরাং দুনিয়াতে গোলামি করবো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষের গোলামি আমরা করি না। দুনিয়াতে আমরা গোলামি করবো একমাত্র কার? মুসলমান জুড়ে বলেন। সুতরাং আমার পীর যদি আল্লাহর পথে চলে আমরা আছি, আর আমার পীর যদি দেখি আল্লাহর পথে নাই, আমরা পীরের লাত্তি মানি। এই পীর নিজের আল্লাহর বিধান মানে না, ওই পীরকে আমরা মানি না। বলেন ওই পীর আমরা মানি? জোরে বলেন ওই পীর আমরা মানি? আমরা পীর দিয়ে শরীয়ত মাপি না, কোরআন সুন্নাহ দিয়ে পীর মাপি। যতদিন পীর কোরআন সুন্নাহ অনুযায়ী আসেন মাথার উপর রাখবো, কোরআন সুন্নাহ বাদ দিবেন লাত্তি মেরে বাইর করে দিবেন। কোরআন সুন্নাতে আমরা কোন আপোষ করি? আমার কথা ভালো করে বুঝবেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন দুনিয়াতে পাঠিয়েছিলেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে এসেছিলেন, ওই যুগকে ইতিহাসে বলে আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগ। কথা বুঝেন কি যুগ? দেখেন, মূর্খতার যুগে মানুষ শিরিক করত। মূর্খতার যুগে মানুষ কি করত? মূর্তি পূজা করত। কথা বুঝেন, মূর্তি পূজা, লাতের পূজা করত, মানাতের পূজা করত, হুবালের পূজা করত, উজ্জার পূজা করত, তারকার পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত, পাথরের পূজা করত, নেতার পূজা করত। মুসলমান ইবাদত করে একমাত্র কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। মুসলমান ইবাদত করে একমাত্র কার? আল্লাহ। দেখেন, পুরা জাহিলিয়াত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা আল্লাহর ছেলে মনে করত। তো তারা লম্বা কাহিনী, আমি ওই কাহিনী বলবো না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন, ওই প্রেক্ষাপট আমি বলবো না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেওয়ার পর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মধ্যবর্তী যে সময়, ওই সময়টাকে বলে জাহিলিয়াত, ওই সময়টাকে বলে মূর্খতা। কেন ওই যুগকে মূর্খতা বলা হতো? কেন ওই যুগকে জাহিলিয়াত বলা হতো?
ওই যুগে শরিয়ার কোনো আলো ছিল না, আসমানি কোনো আলো ছিল না, কোরআনের কোনো আলো ছিল না, সুন্নাহর কোনো আলো ছিল না, আল্লাহর কোনো নিজাম ছিল না। আল্লাহর নিজাম অনুযায়ী দুনিয়া চলতো না। মানুষের বানানো তন্ত্র মন্ত্রে সমাজ চলতো, রাষ্ট্র চলতো, অর্থনীতি চলতো, আইন চলতো, সব চলতো। ও মুসলমান, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে মানুষ মূর্তি পূজা করত, মানুষ তারকার পূজা করত, মানুষ সূর্যের পূজা করত, মানুষ শিরিক করত। আমি জানতে চাই, ইসলাম আসার আগে আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা যে শিরিক করত, যে মূর্তি পূজা করত, আজকে সেই পূজা, সেই শিরিক আমাদের মুসলমান সমাজে আছে না নাই? আপনি গেলে দেখবেন বিভিন্ন দরবারে কি ভণ্ডামি চলে জানেন। আপনি আটরাশিতে যাবেন, আটরাশিতে গেলে দেখবেন তাদের পীর সাহেব হাসমতুল্লাহ সাহেব যে খাটে ঘুমাইতেন, দেখেন আইয়ামে জাহিলিয়তের পাথর পূজা আর আমাদের খাট পূজা আমি মিলাই, ভালো করে দেখেন। আটরাশির হাসমতুল্লাহ সাহেব যে খাটে ঘুমাতেন, যে চেয়ারে বসতেন, মুরিদরা সেই চেয়ারকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, গদ্দিনশীন পীররা সেই চেয়ারকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার ভক্তরা, তার অনুসারীরা যখন যায়, বাবা যে খাটে ঘুমাইছে ওই খাটটা সিজদা মানে। জোরে বলেন। আচ্ছা বলেন, ওই খাট পূজা আর আইয়ামে জাহিলিয়তের পাথর পূজা কোনো পার্থক্য আছে? ওই চেয়ার পূজা আর আইয়ামে জাহিলিয়তের গাছ পূজা কোনো পার্থক্য আছে? পার্থক্য, হেরা সরাসরি গাছের সিজদা দিত, আর এরা গাছ দিয়ে বানানো সোফা আর খাটটা সিজদা দেয়। তাহলে এবার বলেন, আইয়ামে জাহিলিয়তে যে শিরিক ছিল, সেই শিরিক আমাদের সমাজে আছে না নাই? এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুনিয়া থেকে শিরিক বিতরণ করেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বলেছিলেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, লাত তোমাদেরকে মুক্তি দিতে পারে না, মানাত তোমাদেরকে মুক্তি দিতে পারে না, হুবল তোমাদেরকে মুক্তি দিতে পারে না, উজ্জা তোমাদেরকে মুক্তি দিতে পারে না, চন্দ্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না, সূর্য তোমাদেরকে মুক্তি দিতে পারে না, পাহাড় তোমাদেরকে মুক্তি দিতে পারে না, তারকা তোমাদেরকে মুক্তি দিতে পারে না, দুনিয়ার কোন নেতা খেতা পরকালে তোমাদের মুক্তি দিতে পারে না। যদি পরকালে মুক্তি লাভ করতে চাও, এক স্লোগানে বিশ্বাসী হবে, সেই এক স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে এক স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, সেই এক স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা মানুষের বানানো তন্ত্র মন্ত্রের কোন স্লোগান দেই না। আমরা খানকায় থাকি, আমাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না। আপনারা যদি মনে করেন যে আলে হাদিসের ট্যাবলেট পাইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলা যাবে না, যদি দলিল লাগে আমার কাছে আসবেন, দলিল দিয়ে একেবারে কবর দিয়ে দিন ইনশাআল্লাহ। সুতরাং বলেন, আমরা যখন খানকায় থাকবো আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন মসজিদে থাকবো আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ঘরে স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের মসজিদে স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের খানকায় স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন রাজপথে বের হব, মানুষের বানানো কোন তন্ত্র মন্ত্রের স্লোগান দিব না। আমরা যখন রাজপথে বের হব, আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেসেজ ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়াতে সফল কাম হতে চাও, আখিরাতে সফল কাম হতে চাও, তন্ত্র মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মহব্বতে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আইয়ামে জাহিলিয়াতে শিরিক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বিতরণ করেছিলেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, যে শিরিককে, আইয়ামে জাহিলিয়াতের শিরিককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণ করেছিলেন, সেই শিরিক আজকে আমাদের সমাজে আছে না নাই? খাম্বা পূজা আছে না নাই? আর আসতে বলেন, খাম্বা পূজা আছে না নাই? মিনারা পূজা আছে না নাই? কারেন্টের খাম্বা পূজা আছে না নাই? লোহার খাম্বা পূজা আছে না নাই? কলা গাছ পূজা আছে না নাই? আরে এত দূরে দরকার নাই তো। আপনি এই যে রূপসী দিয়ে ঢুকলে সামনে 2 বছর আগে দেখেছিলাম, আমি এসেছিলাম ওখানে একটা আস্তানা বানাইছে আব্দুল কাদের জিলানীর আস্তানা। আচ্ছা, যেখানেই হোক। আচ্ছা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আচ্ছা বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোনো আস্তানা বাংলাদেশে আছে? কেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনে বাংলাদেশে আসেন, তার আস্তানাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কোনো আস্তানা আছে?
কারণ তিনি জীবনে বাংলাদেশে আসেন। কিন্তু শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহর মাকবারা আছে না নাই? কারণ তিনি বাংলাদেশে এসেছিলেন। এবার বুঝেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনে বাংলাদেশে আসেন নাই, তার আস্তানা বানিয়ে ডেক বসাইয়া এই ডেককে প্রণাম করা, এই ডেককে সম্মান করা, এই ডেকের কাছে মাথা নত করা, এদের এই ডেক পূজা আর আইয়ামে জাহিলিয়তের কাফেরদের পাথর পূজা, মনোযোগ, এদের ডেক পূজা আর আইয়ামে জাহিলিয়তের কাফেরদের পাথর পূজা, দুটার ভিতর কোনো পার্থক্য আছে? পার্থক্য হলো আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা পাথর পূজা করেছে ইসলাম পাওয়ার আগে। যখন তারা ইসলাম পেয়েছে মূর্তিকে লাত্তি মেরে ফেলে দিয়েছে। তোমরা আইয়ামে জাহিলিয়তের কাফেরদের থেকেও আরো কপাল পোড়া, তোমরা কোরআনের হেদায়েত পাওয়ার পর, সরওয়ার দু আলমের সুন্নাত পাওয়ার পর ডেকের পূজা করতেছো। সুতরাং 1 নম্বর ঈমানের 1 নম্বর শিক্ষা, আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আমাদের রবকে। জোরে বলেন আরে বাবা, আপনি কত তন্ত্রমন্ত্রের স্লোগান দেন, কত নেতার স্লোগান দেন, রাজপথ কাঁপিয়ে ফেলেন, আপনি আল্লাহর নামটা আকাশ বাতাস মুখরিত করে বলেন আমাদের রবকে। হাত তুলে বলেন আমাদের রবকে। সুতরাং দুনিয়াতে ইবাদত করবো একমাত্র কার? মাথা নত করবো একমাত্র কার সামনে? হুকুম মানবো একমাত্র কার? কথা ক্লিয়ার? এগুলো আকীদা, এগুলাতে কোনো ভেজাল ঢুকানো যাবে। এই জন্য আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে ঘোষণা দেই, ইয়াকা না'বুদু। আল্লাহ, কাফেররা মূর্তির পূজা করতে পারে, কেউ তারকার পূজা করতে পারে, কেউ সূর্যের পূজা করতে পারে, কেউ আগুনের পূজা করতে পারে, কেউ গরুর পূজা করতে পারে, কেউ গাছের পূজা করতে পারে, কেউ পাথরের পূজা করতে পারে, কেউ তারকার পূজা করতে পারে। আমরা ইয়াকা না'বুদু, আল্লাহ, আমরা দুনিয়াতে একমাত্র ইবাদত করি তোমারই। তাহলে বোঝা গেল ঈমানের 1 নম্বর শিরিক, ঈমানের জাহিলিয়াতের 1 নম্বর ছিল শিরিক। আমরা ইসলামের ছোঁয়া পেয়েছি, ইনশাআল্লাহ সব ধরনের শিরিক থেকে ঈমানকে হেফাজত করব। ইনশাআল্লাহ হেফাজত করব তো ইনশাআল্লাহ। কারণ শিরিক করলে ঈমান থাকে। বলেন, শিরিক করলে ঈমান থাকে? শিরিক করলে ঈমান থাকে? দেখেন, আইয়ামে জাহিলিয়াতের একটা জিনিস বুঝেন, আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় পাপ ছিল অশ্লীলতা। আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় পাপ ছিল অশ্লীলতা। এমন কোন অশ্লীলতা নাই তারা করতো না। তৎকালীন যুগে বেশ্যাদের প্রচলন ছিল এবং তাদের বিয়ের একটা সিস্টেম ছিল যে তারা পতাকা টাঙ্গিয়ে রাখতো বাড়িতে। যার ইচ্ছা মহিলার সাথে তার জৈবিক চাহিদা পূর্ণ করত। যদি মহিলার সন্তান হয়ে যেত, মহিলা যাকেই বাপ বলতো সেই বাপ। তাদের পারিবারিক ব্যবস্থা ভিত্তি খুবই দুর্বল ছিল, পুরো অশ্লীলতায় ভরে ছিল। আমি জানতে চাই, আইয়ামে জাহিলিয়াতে যে অশ্লীলতা ছিল, সেই অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই? ক্ষেত্র বিশেষে আইয়ামে জাহিলিয়াতের অশ্লীলতা থেকে আমাদের অশ্লীলতা আরো বেড়ে গেছে। আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা অশ্লীলতাকে সভ্যতা মনে করতো না, আর আজকে আমরা অশ্লীলতাকে স্মার্ট মনে করি, আর ইসলামের বিধানকে আমরা সেকেলে মনে করি। চিন্তা করেন, দেখেন, আপনি যদি পর্দা না করেন কবিরা গুনাহ হবে। আপনার ছেলে মেয়েরা যদি পর্দা না করে কবিরা গুনাহ হবে। কিন্তু আপনি যদি পর্দাকে কটূক্তি করেন, মাসালাটা বুঝেন, আপনি যদি পর্দাকে কটূক্তি করেন, আপনি যদি পর্দার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনি যদি পর্দার বিধানকে মৌলবাদীদের বিধান বা এগুলো তুচ্ছ তাচ্ছিল্য করেন, তুচ্ছ তাচ্ছিল্য করতে দেরি, আপনি মুরতাদ হতে দেরি না। শরীয়তের বিধান পরিষ্কার। আপনি মসজিদে নামাজ পড়বেন, তাবলিগে যাবেন, হালকায় জিকিরে আসবেন, আবার জরুরিয়াতের দিন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। ইসলাম গরিবের ভাবিও না, ইসলাম গরিবের দুলাভাইও না। কোরআন সুন্নাহ আর অকাট্য বিধানকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, কোরআন সুন্নাহ আর অকাট্য বিধানকে কেউ যদি তোমার মানে কোরআন সুন্নাহর অকাট্য কোনো বিধানকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য অথবা মস্কারি করতে দেরি, সে মুরতাদ হতে দেরি না, সে বেঈমান হতে দেরি না, সে কাফের হতে দেরি না। আজকে দেখেন আমাদের মন মানসিকতা কেমন ঢুকিয়েছে। ইহুদি খ্রিস্টানরা কি ভ্যাকসিনটা দিছে আমাদের। করোনার ভ্যাকসিন তো 3 বছরের মধ্যে শেষ, কিন্তু ব্রিটিশরা যে ভ্যাকসিনগুলো আমাদেরকে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানরা যে ভ্যাকসিনগুলো দিচ্ছে, আজকে আপনি ঢাকা শহরে হাঁটেন, আপনি চিন্তা করবেন আমাদের দেশের অবস্থা কোন পর্যায়ে গিয়েছে। আপনি ঢাকা শহর গুলশানে যান, বাড়িধারায় যান, উন্নত এলাকায় যান, আপনি বিভিন্ন দেখবেন মার মোটামুটি পর্দা আছে, মার পরনে
বুরকা, মার হাতে মোজা, পরনে নেকাব, মানে চেহারা নেকাব দিয়ে ঢাকা, কিন্তু তার সাথে মেয়ে হাফ প্যান্ট পরা। অর্থাৎ প্রজন্ম গ্যাপটা বুঝেন, প্রজন্ম গ্যাপটা খুব মনোযোগ দিয়ে বুঝেন। ইসলামের সবচেয়ে শত্রু যারা, এরা চেষ্টা করে এক প্রজন্ম যেন আরেক প্রজন্মের কাছে ইসলাম পৌঁছাতে না পারে। যে প্রজন্ম আছে এই প্রজন্মের কাছে ইসলাম থাকুক, পরবর্তী প্রজন্মের কাছে যেন বিশুদ্ধ ইসলাম না পৌঁছে। কারণ পরবর্তী প্রজন্মের কাছে যদি বিশুদ্ধ ইসলাম পৌঁছে যায় তাহলে আরেকটা কষ্ট। এজন্য তারা চায় যেই জেনারেশনটা নতুন উঠতেছে ওই জেনারেশন থেকে ইসলামকে বিদায় করতে, ওই জেনারেশন থেকে ইসলামী তাহজিব তামাদ্দুনকে বিদায় করতে। কারণ জেনারেশন যদি গড়ে উঠে তাহলে ইসলামকে বিদায় করার জন্য গুলি করাও লাগবে না, বোম মারাও লাগবে না, যুদ্ধ করাও লাগবে না। কি করবে? যে জেনারেশন গড়ে উঠবে এই জেনারেশন ইসলামের 12টা বাজিয়ে দিবে। এই ষড়যন্ত্র থেকে ইহুদি খ্রিস্টান আধিপত্যবাদী হিন্দুরা দেখেছে বাংলাদেশে মসজিদ বন্ধ করা যাবে না। কারণ মসজিদ বন্ধ করতে আসলে যারা বন্ধ করতে আসবে মুসলমান ধরে গাছে ঝুলাই দিবে। যদি মাদ্রাসা ভাঙতে আসে ধরে গাছে ঝুলাই দিবে। এখন কি ষড়যন্ত্র করেছে যে প্রজন্ম গ্যাপ করতে হবে। রেজাউল করিম আবরার সাহেবের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা দিন থেকে কেমনে বিচ্ছিন্ন হবে। সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমুনাইয়ের যারা নাতিনতা, মানে ছেলেরা তো ছেলেদের পর্যন্ত পৌঁছেছে, তাদের নাতি নাতনিদের কাছে দিন কেমনে পৌঁছাবে? আজকে সদ্য কারামুক্ত মজলুম আলেম মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তার পরবর্তী প্রজন্মের কাছে দিন পৌঁছেছে, কিন্তু পরবর্তী জেনারেশনকে কেমনে বন্ধ করা যায়? তারা ষড়যন্ত্র করেছে, আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের কুটচালের মতো ষড়যন্ত্র করেছে। স্কুল আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ইসলামের 12টা বাজিয়ে দাও। স্কুল আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় অশ্লীলতাকে প্রমোট করো। আরে এর মাদ্রাসায় তো না, আরে স্কুল বাদ দেন, আলিয়া মাদ্রাসার বইয়ে আপনি খবর রাখেন এগুলো। আলিয়া মাদ্রাসার বইয়ে কি গল্প করছে শোনো। তোমার বন্ধুকে তুমি যদি চুমু দিতে নাও দাও, তোমার মা তোমাকে চুমু দিতে পারে, মানে নিরাপদ স্পর্শ দেখাচ্ছে যে তোমার মা তোমাকে চুমু দিতে পারে। তোমার দেখেন আপনার ছেলে মেয়েকে যারা মাদ্রাসায় পড়ে এদেরকে শেখাচ্ছে, তোমার বন্ধুকে যদি তুমি চুমু দিতে নাও দাও তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো অসুবিধা নাই। কথা বুঝতেছেন? আচ্ছা বলেন, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা স্কুলে দেন, মাদ্রাসায় দেন প্রেম শিখার জন্য? বড় আসতে বলেন। যে শিক্ষা ব্যবস্থা প্রেম প্রীতির কথা থাকে, যে বাচ্চা কেমনে আরেকজনের হাত ধরে পার্কে ঘুরে বেড়াবে, ওই শিক্ষা ব্যবস্থা মানুষের শিক্ষা ব্যবস্থা হতে পারে না। ওই শিক্ষা ব্যবস্থা জানোয়ারের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা আমরা এই দেশে চলতে দেব না ইনশাআল্লাহ। এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। শাহজালালের পুণ্যভূমিতে মানুষকে জানোয়ার বানানোর কোন শিক্ষা ব্যবস্থা চলতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। দেখেন এখন পত্রিকা টেলিভিশনে নিউজ করে যে স্কুলে জ্যামিতিক হারে ছাত্র কমতেছে আর মাদ্রাসায় ছাত্র বাড়তেছে। আরে বাড়বে না, কারণ আমরা কেউ চাই না স্কুলে পড়ে আমার ছেলে মেয়ে হাত ধরে পার্কে ঘুরে বেড়া শিখুক। এগুলো শিখাতে চান? পার্কে ঘুরলে কি হয় আপনি এটা বুঝতে হলে তো বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনি ঢাকা শহরের আশেপাশে একটু থাকান। সুতরাং মুসলমান সাবধান, কথা অনেক কথা সংক্ষেপে বলতেছি বুঝেন। আইয়ামে জাহিলিয়াতের একটা উল্লেখযোগ্য জাহিলিয়ত ছিল অশ্লীলতা। আজকে সেই অশ্লীলতাকে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রমোট করা হচ্ছে। কথাটা বুঝেন, যে অশ্লীলতাকে দূর করে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলো সারা দুনিয়াকে আলোকিত করেছিলেন। যে অশ্লীলতার বিরুদ্ধে ইসলাম যুদ্ধ ঘোষণা করেছে, যে অশ্লীলতাকে পায়ের তলায় পিষ্ট করে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত করেছেন। ও মুসলমান, আজকে আপনি জানেন না, আজকে আপনি হয়তো খবর রাখেন না, মিডিয়া আপনাকে জানতে দেয় না, মিডিয়া আপনার কাছে প্রচার করে না, আপনি জানেন না। আরে স্কুলে না, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয়ভাবে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে। আজকে আলিয়া অনেক স্কলার, আজকে আলিয়া মাদ্রাসার কত কত ইসলামিক স্কলার
আজকে আমরা দেখতেছি কেউ ডিম খেয়ে, কেউ ডিম খেয়ে, কেউ মুরগি খেয়ে, আপনার এরপরে কেউ তোমার বিভিন্ন পদ পেয়ে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতেছে, আছে না নাই? সুতরাং এই অশ্লীল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের মুরব্বীগণ, আমাদের শায়েখগণ যে কর্মসূচি দিবেন পালন করার জন্য রূপগঞ্জের তাওহীদি জনতা প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন না নাই? এক নম্বর প্রস্তুতি, আপনারা যারা অভিভাবক আছেন মনোযোগ দিয়ে বুঝেন, এই শিক্ষা ব্যবস্থার প্রতিরোধ শুধু উলামা ইকরাম করবেন বিষয়টা এমন না। আপনারা যারা সচেতন অভিভাবক আছেন, আপনাদের বাচ্চারা স্কুলে পড়ে, আপনাদের বাচ্চারা আলিয়া মাদ্রাসায় পড়ে, আপনারা আওয়াজ তুলেন এই শিক্ষা ব্যবস্থা মানি না, মানব না। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে শিক্ষা ব্যবস্থায় অশ্লীলতা দূর করার জন্য আন্দোলন করতে পারে। পৃথিবীতে এমন কোন নজির নেই। তাহলে দেখেন আইয়ামে জাহিলিয়াতে অশ্লীলতা ছিল, মনোযোগ, আইয়ামে জাহিলিয়াতে অশ্লীলতা ছিল, সে অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই? বড় আস্তে বললেন। দেখেন আইয়ামে জাহিলিয়াতে মাদক মানুষ শরবতের মতো খাইতো, আইয়ামে জাহিলিয়াতে মাদক মানুষ পানির মতো খাইতো, এমন কোন ঘর ছিল না। আইয়ামে জাহিলিয়াতে খুব কম ঘর এমন ছিল যে ঘরে মদ ছিল না, যে ঘরে নেশাদ্রব্য ছিল না। অমুসলমান, আইয়ামে জাহিলিয়াতে মদ পান স্বাভাবিক ছিল। ইসলাম মদকে চিহ্নিত নিশ্চিহ্ন করে দিয়েছে। ইসলাম মদের বিরুদ্ধে, ইসলাম নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রূপগঞ্জের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আইয়ামে জাহিলিয়াতে যে মাদক দ্রব্য ব্যাপক ছিল, আজকে মাদকের সয়লাভ আমার দেশে আছে না নাই? আসতে বলেন। দেখেন আইয়ামে জাহিলিয়াতে সুদ ছিল, সুদ, কথা বুঝেন। আইয়ামে জাহিলিয়াতে মানুষের অর্থনীতির এক নম্বর ভিত্তি ছিল সুদ। তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলতো ব্যবসা বাণিজ্য আর সুদের ভিতর কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আইয়ামে জাহিলিয়াতে যে যত সম্পদশালী ছিল তার সুদের খাতা তত বেশি ছিল, তার সুদের পরিমাণ তত বেশি ছিল। ও মুসলমান, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ইসলাম সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ইসলাম আর সুদ একসাথে চলতে পারে না, কোরআন আর সুদ একসাথে চলতে পারে না, নবীর সুন্নাহ আর সুদ একসাথে চলতে পারে না, মুসলমান আর সুদ একসাথে চলতে পারে না। ও রূপগঞ্জের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আইয়ামে জাহিলিয়াতে সুদ জাহিলিয়াত সুদে ডুবেছিল, আমার বাংলাদেশের অর্থনীতিতে সুদ আছে না নাই? আপনি চিন্তা, আপনার মাথায় আমি এই কথাগুলো এজন্য বসাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতের যা যত খাসিয়ত ছিল, যত বৈশিষ্ট্য ছিল, আইয়ামে জাহিলিয়াতে শিরিক ছিল, শিরিক আছে। আইয়ামে জাহিলিয়াতে অশ্লীলতা ছিল, অশ্লীলতা আছে। আইয়ামে জাহিলিয়াতে আপনার মদ ছিল, মদ আছে। আইয়ামে জাহিলিয়াতে আপনার সুদ ছিল, সুদ আছে। আইয়ামে জাহিলিয়াতে নারীকে পণ্য মনে করত। আইয়ামে জাহিলিয়াতে নারীর কোনো ইজ্জত সম্মান ছিল না। আমাদের সমাজে নারীর ইজ্জত সম্মান আছে? আমাদের সমাজে নারীকে পণ্য মনে করে কি করে না? এবার বলেন আপনি, আইয়ামে জাহিলিয়াত ইসলামের আলোয় আলোকিত হয়ে আইয়ামে জাহিলিয়াত দূর হয়েছিল। আমি আপনার কাছে জানতে চাই, ও রূপগঞ্জের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে নব্য যে আইয়ামে জাহিলিয়াতের গণঘটা দেখা যায়, শিক্ষা ব্যবস্থায় অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে, বিভিন্নভাবে নাস্তিকতাকে প্রমোট করা হচ্ছে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। আগে ডারউইন বিবর্তনবাদকে প্রমোট করা হয়েছিল, এখন ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। একসাথে পার্কে ঘুরে বেড়ানোকে প্রমোট করা হচ্ছে, বিভিন্ন ধরনের অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে, কোরআন সুন্নাহ বিরোধী শরীয়ত বিরোধী আইনকে প্রমোট করা হচ্ছে, ইসলামকে 12টা বাজানোর ষড়যন্ত্র করা হচ্ছে। নানা দিক থেকে শকুনেরা বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের উপর দৃষ্টি দিয়ে রেখেছে। ও রূপগঞ্জের মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের আলোচ্যতায় পুরো জাজিরাতুল আরব থেকে জাহিলিয়াত দূর হয়েছিল। বাংলাদেশ থেকে যদি সব জাহিলিয়াত দূর করতে চান, কোন তন্ত্র মন্ত্র দিয়ে জাহিলিয়াত দূর করতে পারবেন না। একটা জিনিস আছে যেটা দিয়ে জাহিলিয়াত দূর করতে পারবেন, এটার নাম ইসলাম।
জাহেলিয়াত দূর করার তন্ত্র মন্ত্র একটা আছে, ওইটার নাম ইসলাম। আর আসতে বলে ওটার নাম ইসলাম। সুতরাং বাংলাদেশে ইসলাম দ্বারা সব জাহেলিয়াত অন্ধকার দূরীভূত আমরা করতে চাই কি চাই না? কারা কারা চাই? সব জাহেলিয়াত ইসলামের আলোয় দূর করতে চাই কি চাই না? এবার একটা জিনিস মাথায় বসান, এই কথা বলে আমি কথা লম্বা করবো না, এই জিনিস মাথায় বসান। ব্রিটিশ চিনেননি? ইংরেজরা আজকে সাদা চামড়ার যারা, এদেরকে আমরা অনেক শিক্ষিত মনে করি, এদেরকে আমরা অনেক সভ্য মনে করি। আরে এগুলা তো চুরের বাচ্চা চুর, এগুলা ডাকাতের বাচ্চা ডাকাত। এদের বাপদাদারা আমাদের উপমহাদেশ থেকে সম্পদ চুরি করে নাই। আরে তারা ধনী হয়েছে তো আমাদের টাকা দিয়ে, তারা ধনী হয়েছে আমাদের টাকা ডাকাতি করে। কথা ভালো করে বুঝেন। ব্রিটিশরা 1947 ভারত উপমহাদেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু যাওয়ার আগে তারা যে ভ্যাকসিন আমাদের মাথায় দিয়ে গিয়েছে, ওই ভ্যাকসিনের পাওয়ার এখনো আমাদের মাথায় আছে। সেই ভ্যাকসিনটা কি জানেন? সে ভ্যাকসিনটা হলো আংশিক ইসলাম। কথাটা বুঝেন। তারা আমাদের মাথায় দিয়ে গিয়েছে ইসলাম মানে কি? বিশাল ওয়াজ মাহফিল হবে। আমি ওয়াজ মাহফিলের বিরোধী না, কথাটা বুঝেন। তারা আমাদের মাথায় বসাইছে ইসলাম মানে কি? বিশাল উরুস হবে। চাঁদপুরে গেলে দেখবেন মতলবে আছে ল্যাংটা বাবার আস্তানা, আছে না নাই? ওখানে বাবা ল্যাংটা থাকেন সবসময়। মারেফতের বাবা, উনি শরীয়ত টরিয়ত বুঝেন না। যাক, তো বুঝাইছে তোমার ল্যাংটা বাবার আস্তানায় 3 দিন ব্যাপী মহা পবিত্র মহা নাপাক গজব শরীফ করবা। টাকা লাগে দিব, পয়সা লাগে দিব, নিরাপত্তা লাগে দিব। ইসলাম এখানে থাক। তারা বুঝাইছে ইসলাম মানে মসজিদে নামাজ হবে, তারা বুঝাইছে ইসলাম মানে বিশাল বিশাল ওয়াজ মাহফিল হবে, তারা বুঝাইছে ইসলাম মানে খানকায় জিকির হবে, তারা বুঝাইছে ইসলাম মানে শান্তি আর শান্তি, ইসলাম মানে মসজিদে বসে থাকবেন, ইসলাম মানে রাস্তায় নিচ দিয়ে থাকাইয়া চলবেন। সমাজ ডানে কোন দিকে যাচ্ছে, কোন জাহিলিয়ত সমাজে এসেছে, কোন জাহিলিয়ত সংবিধানে এসেছে, কোন জাহিলিয়ত আইন আদালতে এসেছে, কোন জাহিলিয়ত অর্থনীতিতে এসেছে, কোন জাহিলিয়ত সভ্যতা এসেছে, এদিকে আপনি থাকাবেন না। ইসলাম মানে নিচের দিকে থাকিয়া খালি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। শুনেন, ইসলাম মানে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিচের দিকে থাকিয়ে এর নাম ইসলাম হইতো, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে দান শহীদ করতেন না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মক্কা থেকে মদিনা হিজরত করতেন না। তো ব্রিটিশরা আমাদের মাথায় সবচেয়ে ভয়াবহ যে কাজটা করেছে সেটা হলো ব্রিটিশরা আমাদের মাথায় আংশিক ইসলামের সফটওয়্যার দিয়ে দিয়েছে। তারা বলেছে ইসলামে রাজনীতি নাই, ইসলামে নেতৃত্ব নাই। তারা শিখাইছে ইসলাম মানে মসজিদে, তারা শিখাইছে ইসলাম মানে খানকায়। রাজনীতি আমাদের, নেতৃত্ব আমাদের, আইন আমাদের, অর্থনীতি আমাদের, সংবিধান আমাদের, ইউনিয়ন পরিষদ আমাদের, রাষ্ট্র আমাদের, সংসদ আমাদের। আমরা বলি না, আল্লাহ ইসলাম দিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ঘরে যেমন ইসলাম থাকবে, সমাজে যেমন ইসলাম থাকবে, রাষ্ট্র ইসলাম থাকবে, সংসদে যেমন ইসলাম থাকবে। সবকিছুর উপর বিজয়ী হবে কে? বলেন, সবকিছুর উপর বিজয়ী হবে কে? জোরে বলেন, সবকিছুর উপর বিজয়ী হবে কে? এখন অনেকে দেখবেন যে যদি কোনো হক্কানি পীর মাসায়েখ, দেখেন, আপনি যদি রাজ্য পরিবর্তন করতে চান, কথা বুঝেন, আপনি যদি রাজ্য পরিবর্তন করতে চান তাহলে রাজনীতি লাগবে। আপনি বিশাল ওয়াজ মাহফিল করে রাজ্য পরিবর্তন করতে পারবেন না। রাজ্য পরিবর্তনের যে নীতি, ওই নীতি রাজনীতি। বাংলাদেশের রাজ্যের পরিবর্তন করে ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? বলেন, ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? সুতরাং ইসলামের বাংলাদেশ যদি আমরা দেখতে চাই, রাজনীতি করার প্রয়োজন আছে না নাই? এখন আমাদের মাথায় বসাইছে যে হুজুর আপনি তো জিকির করবেন, আপনি আবার রাজনীতিতে আসছেন কেন? এটা ব্রিটিশরা বসাই দিয়ে গেছে। এই কথাটা বুঝেন, এই চিন্তা চেতনা ব্রিটিশদের। পিসাব মানে চেয়ারে বসে থাকবে। আমাদের দেশে বহু পীর আছে, মুরিদরা বছরে উনি মুরিদদেরকে একবার দেখা দেন। আমাদের দেশে চাঁদপুরে এমন বহু পীর আছেন, উনি সব বছরে একদিন গোসল করেন। তো আমাদের দেশে কত কিছু চলে রে ভাই, শুনেন, কষ্টের কথায় মুখ ভুট্টা ভরা। চাঁদপুরে এমন পীরের খবর পেলাম যে ওনার পিসাব সারা বছর গোসল করে না। যেদিন ওনার মহানাপাক গজব শরীফ হয় ওদিন উনি গোসল করে, মুরিদরা পানি টানি নিয়ে আসে, ওই দিন উনি একদিন গোসল করে। ওই পানি যেটা ওনার শরীর থেকে পড়ে, মুরিদরা এটা বরকত মনে করে নিয়ে যায়। তাহলে এটা আমাদেরকে ব্রিটিশরা বসাইছে, পীর মানে চেয়ারে বসে থাকবেন।
মুরিদরা হাদিয়ার বস্তা নিয়ে আসবে, মুরিদরা গরু নিয়ে আসবে, উনি মাথা নিয়ে বসে থাকবেন। 10-15 মিনিট পর চোখ তুলবেন, কল গাড়ি করতেছে, দেখবেন কুতুববাগ, রাজারবাগ। দেখেন এটার নাম যদি ইসলাম হইতো রে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাও ছাড়তেন না। কাফেররা তো তাকে কি দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল, আপনি আপনার মতো থাকেন, আমরা আমাদের মতো থাকি, তুমি আপনার আমাদের বিরুদ্ধে বলবেন না, আমরাও আপনার বিরুদ্ধে বলবো না। সরওয়ার দু আলম বলেছেন, লাউ কানা ফি ইয়াদিল ইউমনা শামস ওয়া ফি ইয়াদিল ইউসরা কমর। আরে বেটা কিসের লোভ দেখাস? যদি ডান হাতে চন্দ্র দিয়ে দাও, বাম হাতে সূর্য দিয়ে দাও, আল্লাহু কালিমাতিল্লাহ, আল্লাহর দাওয়াতের মিশন কখনো বন্ধ হবে না। আল্লাহর দাওয়াতের মিশন কখনো বন্ধ হবে। সুতরাং দেখেন এই যে আমাদের মাথায় এই ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছে ব্রিটিশ, এর কারণে দেখেন আমরা ইসলাম মনে করি এই কিছু আনুষ্ঠানিকতাকে। যদি আমরা বিশাল ওয়াজ মাহফিল করতে পারি, যদি আমরা বিশাল উরুস করতে পারি, যদি আমরা বিশাল আপনি মনে করেন একটা দিকি করে ফেলেছি, এটাকে আমরা মনে করি যে ইসলাম একদম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। হ্যাঁ এটাও ইসলাম, কিন্তু এটাও একমাত্র ইসলাম না। আপনার মসজিদে যেমন ইসলাম আছে, আপনার খানকায় যেমন ইসলাম আছে, আপনার ঘরেও যেমন ইসলাম আছে, আপনার সমাজ ব্যবস্থায় ইসলামের দরকার নাই না। ইসলাম শুধু ঘরের জন্য। আপনার রাজনীতিতে ইসলামের দরকার নাই, আপনার অর্থনীতিতে ইসলামের দরকার নাই। এবার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সমাজের প্রত্যেকটা সেক্টরে, সমাজের সব ক্ষেত্রে মানুষের বানানো তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলাম বিজয় হোক, ইসলাম উদ্দীন হোক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? আপনি 1400 বছরের ইতিহাস দেখেন, আমি আপনাদেরকে 1400 বছরের আগের গল্প শোনাচ্ছি না। আপনি সমাজ ব্যবস্থা দেখেন, পৃথিবীর বাস্তবতা দেখেন, দুনিয়ায় যত জায়গায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে একমাত্র ইসলামের দ্বারা প্রতিষ্ঠা হয়েছে। যদি ইসলাম প্রতিষ্ঠা হয় লাভ কি? আলহামদুলিল্লাহ, বিশ্ব হুজুর চরমনাই হাফিজাল্লাহ চলে আসছেন। আমি আর আপনার 3-4 মিনিট আমার কথা শুনবেন তো ইনশাআল্লাহ? একটু সবর করে কথা শুনেন। হ্যাঁ আরে বেটা কত প্রশ্নের উত্তর দিছি, রাখ, এখন যেটা প্রশ্নের উত্তর দিছি এটা শুন, কথা ভালো করে বুঝেন। ইসলাম আসলে কি লাভ হয়, এটার যদি উপমা আপনি দেখতে চান, আপনি খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই, আপনি আফগানিস্তানের দিকে তাকান। সারা দুনিয়া এদেরকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, বিশ্ব ব্যাংক রেস্ট্রিকশন দিয়েছে, আমেরিকা রেস্ট্রিকশন দিয়েছে, রাশিয়া রেস্ট্রিকশন দিয়েছে। শুনেন, শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আমরা যখন হুরমতে আকসা কনফারেন্স করেছিলাম, এর আগে পাকিস্তানে হয়েছিল, শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, আরে মুসলমান বিশ্বাস করে সুপার পাওয়ার আমেরিকা না, মুসলমান বিশ্বাস করে সুপার পাওয়ার আল্লাহ। বলেন সুপার পাওয়ার আল্লাহ। আর যাদের সাথে সুপার পাওয়ার আল্লাহ আছেন, এদেরকে দুনিয়ার কোন পরাশক্তি পরাজিত করতে পারে না। এদেরকে দুনিয়ার কোন অস্ত্র শস্ত্র হামলা মামলা দিয়ে এদেরকে দমাতে পারবেন না। আফগানিস্তান এদের সাথে আল্লাহ ছিলেন, রাশিয়া তাদের সাথে পারে নাই। রাশিয়া পৃথিবীর পরাশক্তি ছিল, রাশিয়া দুমড়ে মুচড়ে গিয়েছে। আমেরিকা পৃথিবীর পরাশক্তি, সারা দুনিয়ায় তারা মাতব্বরি করে, আফগানিস্তানে তাদের মাতব্বরি চলে নাই। 20 বছর পিটিয়ে বিদায় করা হয়েছে। বোঝা গেল যাদের সাথে আল্লাহ আছেন, দুনিয়ার কোন পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারে। আপনি দেখেন ফিলিস্তিনের দিকে তাকান, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা কিন্তু কি হয়ে গিয়েছে? খেলা চলবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত খেলা চলবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে আমার যত ফুটা মজলুম মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে, ইহুদিদের প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ভাদ্র মাসের কুত্তার মানুষ যেভাবে পিটায়, ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা বুঝেন? এই কথা বলে শেষ করছি। যদি আপনি ইসলামকে ক্ষমতায় আনতে পারেন, দেখেন আল্লাহ রহমতের দরজা আফগানিস্তানে খুলে দিয়েছেন। একের পর এক দুনিয়ার কেউ নাই, আল্লাহ একের পর এক খাজানা খুলে দিয়েছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন, এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে সাদা ব্যাগ দিয়ে টাকার বস্তা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, এটা আমরা কেউ চাই না। জুড়ে বলেন, ইসলামের বাংলাদেশ হোক আমরা কারা কারা চাই?
ইসলামের বাংলাদেশ হোক আমরা চাই কি চাই না? সুতরাং আজ থেকে সবতন্ত্র মন্ত্রবাদ ইসলাম জিন্দাবাদ। আজ থেকে সবতন্ত্র মন্ত্রবাদ ইসলাম। সুতরাং ইসলামের জন্য ঘাম জড়াতে প্রস্তুত আছি না নাই? দেখেন আমি রক্ত জড়ানোর কথা বলছি না, প্রাথমিকভাবে ইসলামের জন্য ঘাম জড়ানোর প্রস্তুত আছি না নাই? সুতরাং ঘাম জড়াতে হলে প্রত্যেক মানুষের কানে কানে আমরা এই মেসেজ পৌঁছাই দিব, সব বাদ ইসলাম জিন্দাবাদ। আল্লাহ ইসলামের জন্য আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।